আমি অন্তরা। তখন সালটা ছিল 2015। আমার বিয়ের প্রায় তখন 9 বছর হয়ে গেছে। আমার ফুটফুটে একটা 8 বছরের কন্যা সন্তানও আছে। খুব সুখের সংসার। হাজব্যান্ড আমাকে খুবই ভালোবাসে, আর আমি খুব ভালোই আছি। আমরা যৌথ ফ্যামিলিতে থাকি। পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসে, আমিও পরিবারের সবাইকে খুবই ভালোবাসি। কিন্তু একটা সমস্যা ছিল, আমার হাজব্যান্ডের ইনকামটা একটু কম ছিল। তার জন্য পরিবারের সবাই আমার হাজব্যান্ডকে অনেক কথা শোনাতো। তাতে তাদের কথা শুনে মনটা একটু খারাপ হয়ে যেত। কিছুক্ষণ চুপচাপ বসে থাকতাম, তারপরে আবার সব কিছু আগের মতন হয়ে যেত। আসলে হাজব্যান্ড যদি কম টাকা ইনকাম করে, তাহলে পরিবারের সবার কাছ থেকে কথা তো শুনতেই হবে, তাই না? তারপরেও পরিবারের সবাই আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। তার জন্য তাদের কথাগুলো শুনলেও আমার একদম গায়ে লাগতে চাইতো না। আর আমার চাহিদাও ছিল খুবই সীমিত। আমার হাজব্যান্ড বছরে যদি আমাকে একটা গজ কাপড়ের 3 পিস কিনে দিত, তাতেই আমি অনেক খুশি হয়ে যেতাম। আমার চাহিদা বলতে কোনো কিছুই ছিল না। খুব সুখী আমাদের সংসারটা চলছিল। কিন্তু নিজের জীবনটা যে নিজেই এভাবে নষ্ট করব, সেটা কখনো কল্পনাও করিনি। সামনে যে এভাবে আমার জীবনে কালবৈশাখী ঝড় আসবে, সেটার জন্য আমি কখনো কিন্তু প্রস্তুতি ছিলাম না। আসলে পাশের ঘরে ভাবির সাথে প্রায় আমরা একসাথে মিলে আড্ডা দিতাম, কারণ আমরা সমবয়সী ছিলাম। বিকেল হলেই ভাবি ডেকে নিত, আমিও ভাবির বাসায় চলে যেতাম। হঠাৎ করে ভাবির বাসায় গিয়ে দেখি ভাবির নাকি একজন রিলেটিভ আসছে। সেই রিলেটিভ আমাকে দেখে বলল, তোমাকে না আমার খুবই চেনা চেনা লাগে, তুমি কি অন্তরা? আমি বললাম, হ্যাঁ। আমি তো আপনাকে চিনি না। তারপরে সে সে তার পরিচয়গুলো দিতে লাগলো। সে নাকি আমার ছোট্টবেলার ক্লাসমেট ছিল। আমার কিন্তু অতটা মনে নেই, কারণ আমি তখন প্রচণ্ড পরিমাণ ছোট ছিলাম, আর সে আমার বয়স থেকে 6 বছর 7 বছরের বড় ছিল। তার জন্য না তার সব মনে আছে। সে আমার ছোটোবেলার গল্পগুলো বলতেছে আর প্রচণ্ড পরিমাণ হাসতেছে। তারপরে আমার আফসা আফসা একটু একটু মনে পড়ে গেল, কারণ প্রচণ্ড পরিমাণ ছোট ছিলাম, আর সেই কথাগুলো কি আর মনে থাকে বলেন? তারপরে কয়েকজনে মিলে প্রচণ্ড পরিমাণ আড্ডা দিলাম। তারপরে সে তার গন্তব্যে চলে গেল, আমি আমার গন্তব্যে চলে আসলাম। 1 বছর এভাবে কেটে গেল। তার সাথে আমার দ্বিতীয়বারের মতন আর কখনোই দেখা হয়নি। একদিন আমার হঠাৎ করে অনেক শরীর খারাপ, তারপরে অনেক মাকে দেখতে ইচ্ছে করছে। আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। আমার কথা শুনে সে কিভাবে যে চলে আসলো আমি বুঝতেই পারলাম না। হঠাৎ করে তাকে দেখতেছি। তারপর থেকে সে প্রতিনিয়তই আমাদের বাসায় আসার চেষ্টা করে। দিন নাই রাত নাই, সারাক্ষণই শুধু আমাদের বাসায় কোন অজুহাতে আসা যায় সেটার জন্য অনেক চেষ্টা করে। প্রচণ্ড পরিমাণ আমার